আমি যতবার নুডলস পাকাইছি অতবার আমি এইভাবে পাকাইছি, এইভাবে খেতে এত মজা, যারা খায় তারাই বুঝে। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। চলো, ভেজিটেবল হিসেবে নিয়েছি বরবটি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। আজকে তো রমজানের চতুর্থ দিন, তোমাদের রোজাগুলো কেমন কাটতেছে অবশ্যই কমেন্টে বলো। আমার এখানে সবগুলো ভেজিটেবল কাটা হয়ে গেছে। এখানে আমি ম্যাগি নুডলস নিয়েছি, আর এই নুডলসটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে, আমি সবসময় এই নুডলসটাই খাই। তো যাই হোক, আমার এখানে নুডলস সিদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি একটা প্যানের মধ্যে কিছু তেল নিয়ে নিয়েছি। ভেজিটেবল গুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব, আর হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, সাথে একটু মশলাও দিয়ে দিলাম। নুডলসের সাথে যে টেস্টি মশলা থাকে সেটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এগুলো সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে 2টা ডিম দিয়ে দিলাম, তার মধ্যে নুডলসে থাকা টেস্টি গুলো দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে নুডলসও দিয়ে দিলাম। প্রেসার কুকারটা একটু ছোট ছিল, যার কারণে আমার একটু প্রবলেম হয়ে গেছে নাড়াচাড়া করতে। চাই শেষ ভালো যার সব ভালো তার আমার হয়ে গেছে। এখন এগুলোকে সবগুলো নিয়ে নিব, আর উপর দিয়ে কিছু সালাদ ছিটিয়ে দিব। ব্যাস হয়ে গেছে আমাদের নুডলস। নুডলস গুলো এত মজা হয়েছে কি বলবো, দেখলেই বুঝতে পারছো। চলো, আজকের মতো পর্যন্ত, বাই।